আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং বিমল কর্মকারের পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সবসময় পজিটিভিটির মধ্যে থাকুন, পজিটিভিটি নিয়ে থাকুন এবং সমাজের সবসময় পজিটিভিটি ছড়াতে থাকুন। সবাই পজিটিভিটি যাতে পায়, সবাই পজিটিভ চিন্তাভাবনা যাতে করে, সেটা যেন আপনাদের মধ্যে থেকেই সঞ্চারিত হয়। আমরা প্রত্যেকেই জানি যে গরমকাল মানে কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের একটা সংকট দেখা যায় এবং এই সময় ব্লাড ব্যাংকের যে রক্তের অসুবিধা হয় সেটা একমাত্র মানুষই পূর্ণ করতে পারে তার শরীরের রক্ত দিয়ে। তাই আজ সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সিআইসি মেম্বার শ্রীযুক্ত মৃন্ময় দাস মহাশয়, যাকে আমরা প্রত্যেকেই জানি বুবলাইদা নামেই ডাকা হয়, তো সেই বুবলাইদা আজকে কিন্তু শহীদ দিবস পালন করছে। তার এখানকার একজন কর্মী মারা গিয়েছিল আজকের দিনে এবং আজকের দিনে সেই শহীদ তর্পণ কিন্তু করছেন। এই গরমের সময় যেটা সবথেকে প্রয়োজন পড়ে সেই রক্তদানের মাধ্যমে, রক্তদান শিবিরের মাধ্যমে, যাতে সমাজে কিন্তু এই শহীদ তর্পণের যে সুফল, সেই সুফলটা কিন্তু সমাজে সবাই পায়। রক্তদান অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, এখন মোটামুটি 500 জন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই শহীদ তর্পণের বিভিন্ন চিত্র দেখতে থাকুন। আমরা মাননীয় সাংসদকে বরণ করে নিলাম এবং তার হাতে তুলে দিলাম পুষ্পস্তবক। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি যে মেমেন্টোটি তুলে দিলেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের হাতে। আমি আসন গ্রহণ করতে অনুরোধ করব দুজনকে। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শ্রী দেবাশিস ব্যানার্জিকে। একটু জোরদার করতালি। এই মুহূর্তে আমাদের প্রধান পৃষ্ঠপোষক 15 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি এবং এক্স সিআইসি মেম্বার শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক এবং অনবদ্য একটি মেমেন্টোর মাধ্যমে আমরা বরণ। স্নিগ্ধা দেবনাথ সহ, শম্ভুদা সহ, টনি সহ আমার অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদেরকে অনেক প্রণাম জানাই। 1991 সাল নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি অনবদ্য সুন্দর মেমেন্টোটি শ্রী অতীন ঘোষ মহাশয়ের হাতে শ্রী মৃন্ময় দাস মহাশয় তুলে দিলেন। আজকের এই রক্তদান শিবিরে তিনি উপস্থিত হয়েছেন। আমরাও বরানগর পৌরসভার মাননীয় সিআইসি মেম্বার, তার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরের আদলে তৈরি মেমেন্টোটি। আন্তরিক ধন্যবাদ জানাই পুত্রী প্রিয়দর্শিনী ঘোষ, তাকে আজকের এই অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম এবং একে একে তার হাতে পুষ্পস্তবক এবং অনবদ্য সুন্দর স্মারকটি আমরা তুলে দিলাম। এবারে আমরা দরকার যে আমি এখনো শারীরিকভাবে সবল হয়েছি কিনা। আপনারা অনেকেই জানেন যে গত 30শে এপ্রিল তারিখে আমি একটা কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। গতকাল আমি প্রথম বাড়ি থেকে বেরিয়েছি। এই কদিন আমি দমদমের মানুষের কাছে যে সহানুভূতি এবং সমর্থন পেয়েছি, সেটাই আমার শক্তি জুগিয়েছে আবার বেরোবার জন্য। আমরা রাজনৈতিক কর্মী, আমার কোনো অসুস্থতা মানে সেটা আমার ব্যক্তিগত বা পারিবারিক অসুবিধা নয়, সেটা আমাদের কর্মীদের সাথে যুক্ত।
কোনো পরিবার নেই, কেউ লক্ষ্মী ভান্ডার দিয়েছে, কেউ স্বাস্থ্যসাথী দিয়েছে, কেউ কন্যাশ্রী নিয়েছে, কেউ পড়াশোনার জন্য বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ভাতা নিয়েছে। তাই আমরা চাইব যে বাংলা যখন স্বাধীনতা আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে বিজেপি সরকারকে এই যে মিথ্যা রাষ্ট্র নিয়ে বিজেপি বারবার ভারতবর্ষে রাজনীতি করছে, তার বিরুদ্ধে যদি বাংলাকে অত্যন্ত সফল। 400-র বেশি কর্মী একটা ওয়ার্ড থেকে রক্ত এর মধ্যেই দিয়েছে। হ্যাঁ, 500 হয়ে গেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এবং আমরা কখনোই বলি না যে রক্তের বদলে রক্ত দেব। আমরা বলি যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিতে আমরা রক্ত দান করছি। এই যে শহীদ স্মরণে প্রত্যেক বছরই করা হয় এবং মানে কীভাবে আপনারা আমাদের আসল অনুষ্ঠান তো 21শে জুলাই হবে, আপনারা দেখবেন। তার আগে অনেক মিটিং করবে। এটা তো এই এলাকার বিষয়। গ্রীষ্মকালে এত প্রয়োজন রক্তের। একটা বৃহত্তম রক্তদান শিবির আয়োজন করেছে, আপনিও এসছেন, কি বলবেন? আমি বলবো এটা রক্তদান শহীদ স্মরণে বিমল কর্মকারের স্মরণে যে রক্তদান উৎসব, এটাকে উৎসব বলবো না, এই মহোৎসব। কারণ প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন, এখনও প্রায় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছেন রক্ত দেবার জন্য। ওপরে একটা আলাদা জায়গা হয়েছে, শুনেছি কেন শুধু মহিলারা রক্ত দিচ্ছেন। ফলে এই যে বেদিয়াপাড়া, এর সাথে আমার একটা নিজের স্মৃতি, একটা অনুভূতি জড়িয়ে আছে। আর এটা একসময় 2006 সাল পর্যন্ত এটা বড়নগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল। আমি 2001-2006 বড়নগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই সময় এই বেদিয়াপাড়ার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল, কারণ দুটো ভোটেই এই অঞ্চল থেকে মানুষ আমাকে ভোটে জিতিয়েছিলেন। ফলে আমার একটা কৃতজ্ঞতা, একটা ভালোবাসা, একটা অনুভূতি এই অঞ্চলের মানুষের প্রতি আছে। কিন্তু আজকে এখানে এসে আমার আরও আনন্দ লাগছে যে এই বেদিয়াপাড়া, যে বেদিয়াপাড়াকে আমি চিনতাম, এখন সেই বেদিয়াপাড়া নেই। এই বেদিয়াপাড়া অনেক উন্নত, অনেক আধুনিক। এর জন্যে আমি কৃতিত্ব দেবো সৌগত রায়। তিনি সবথেকে বড়, তিনি সবথেকে বড় হচ্ছে যে এই রেলের ব্রিজে ছোট্ট একটা সংকীর্ণ রাস্তা ছিল, মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো বেরোতে বা বেদিয়াপাড়ায় প্রবেশ করতে। একটা আইল্যান্ড, একটা দ্বীপের মতো ছিল। সৌগত রায় সাংসদ হওয়ার পর তিনি দরজাটা বড় করে দিলেন, চওড়া করে দিলেন, বিশাল রাস্তা করে সমস্ত উন্নয়নের রাস্তা করে দিলেন। অর্থাৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে সরিয়ে উন্মুক্ত করে দিলেন। পরে ব্রাত্য বসুর মতো একজন বিধায়ক পেয়েছেন, যিনি সার্বিক উন্নয়নে মিন্ময় দাসের মতো তরুণ কাউন্সিলরের পাশে থেকে এই বেদিয়াপাড়া সার্বিক উন্নয়ন হয়েছেন। ফলে আমার খুব ভালো লাগছে এই উন্নত আধুনিক বেদিয়াপাড়াকে দেখে, যেটা একদিন আমি নির্বাচনে লড়তে গিয়ে দুটো টার্মে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি এসে দেখছি সেই স্বপ্ন সার্থকতা সৌগত রায়, ব্রাত্য বসু এবং মিন্ময় দাসের হাত ধরে এই সার্থকতা হয়েছে। আমি বিশ্বাস রাখি বেদিয়াপাড়া আরও উন্নতি করবে, কারণ যেভাবে ইয়ং ছেলেরা, মাঝবয়স্কীরা এবং একদম সদ্য যুবকরা যেভাবে ভিড় করে লাইনে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে, তাদের মিন্ময়ের প্রতি আস্থা, এবং মণ্ডপে বয়স্ক মানুষরা যেভাবে ভিড় করেছিলেন, তার মনে হয় যে জনভিত্তি সুদৃঢ় থাকলে, মানুষের সাথে নিবিড় সম্পর্ক থাকলে তবে এই জনসমর্থন পাওয়া যায়। আমি মিন্ময়কে অভিনন্দন জানাবো, মিন্ময়ের আরও সাফল্য কামনা করব। এইভাবেই মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক পরিষেবার কাজগুলো করে যাবে। এখনো রক্তদান চলছে, কতজনদের দেবে 1000 জন ছাড়িয়ে গেছে। সুতরাং হচ্ছে এখন বলতে পারবো না যে এত যে মানুষের যে উৎসাহ হবে আমরাও কল্পনা করতে পারিনি। মানুষ যে রক্ত দেওয়াটা চারটিখানি কথা না, মানুষের শরীর থেকে সেই রক্তটা যায়। আজকে দেখছেন কি পরিমাণ ভিড়। সুতরাং আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী যে আমাদের পাশে থেকে যে এত বড় রক্তদান শিবির আমাদের আয়োজন করতে পেরেছি,
এটাই আমাদের কাছে অনবদ্য। বিমল কর্মকারের স্মৃতিকে বাঁচিয়ে রাখাই আমাদের কাজ, এবং বিমল কর্মকারকে আমরা যত আরও বিমল কর্মকারের নামে বিমল কর্মকার স্মৃতিরক্ষা কমিটি আগামী দিন সামাজিক কাজ করবে। যত সামাজিক কাজ করবে, সামাজিক কাজের মধ্যেই বিমল কর্মকার বেঁচে থাকবে।